হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি শেয়ার করব, বাঁধাকপির পকোড়া। বাঁধাকপিগুলো ঝুরি ঝুরি করে কেটে নিয়ে একটু ধুয়ে নিচ্ছি। এখন গ্যাসটা জ্বেলে নিচ্ছি। এখন এটা বসিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা সেদ্ধ করার জন্য জলটা ঢেলে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম সিদ্ধর জন্য। একটু হলুদ দিলাম, একটু নুন দিলাম। বাঁধাকপিটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এক এক করে এরকম করে ছেঁকে নিচ্ছি। পকোড়ার জন্য বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে, তাতে এবার একে একে বেসন দিচ্ছি। বেসনটাই মেন লাগবে। এবার আদা বাটা দিয়ে দিচ্ছি। তোমরা পরিমাণ মতো দেবে, পরিমাণে সব কিছু মশলা দেবে। পেঁয়াজ বাটা তোমরা পারলে কুচানো দিতে পারো, পেঁয়াজ কুচো। এবার লঙ্কা গুঁড়ি দিচ্ছি পরিমাণ মতো, তোমরা যেরকম ঝাল খাবে সেই পরিমাণ মতো। হলুদ দিচ্ছি, নুন দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু সিদ্ধতে নুন দিচ্ছি, এতে নুন কম দেব। এটা একটু শক্ত শক্ত করে মেখে নিতে হবে। এইভাবে মেখে নিতে হবে। আমার রেডি হয়ে গেছে, বসিয়ে দিলাম। আমি এবার পরিমাণ মতো সরষের তেলে ভাজবো। অনেক সময় অনেক কিছু সাদা তেলে করেছি, এইটা আমি সরষের তেলে করছি। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এবার আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। এইভাবেই করছি। জেঠিমা তাড়াতাড়ি করো, আমার জিভে জল আসতেছে। এইভাবে তোমরা করবে। একটু উল্টে দিচ্ছি এপিট ওপিট করে। লাল লাল করে আমার পকোড়াটা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি। একে একে করে এরকম ভেজে নেব। জেঠিমার পকোড়া ভাজা হয়ে গেছে। এবার আমি খেয়ে বলছি কেমন হয়েছে। দারুণ হয়েছে। বিকেলে হালকা খাবার টিফিনে দারুণ হবে। তোমরাও ট্রাই করে দেখবে কেমন হয়।